আর বৃদ্ধ বাবার স্বাস্থ্যের অবনতি হয় তাহলে তুমি কি করবে? তোমার ঘরের সব কাজ আর কৃষিকাজ নিজেই করা উচিত। এখন তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছেন। সাধু মহারাজ, আমার বন্ধ চোখ খুলে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে আমি আমার বাবাকে আর কোনো কাজ করতে দেব না। আমি নিজেই সব কাজ করব এবং খুব কঠোর পরিশ্রম করব। রামু, ও রামু, রামু, দেখো সূর্য মাথার উপরে। সোনাপুর গ্রামের সব যুবক কাজে বেরিয়ে গেছে, আর তুমি কিনা ঘোড়া বিক্রি করে এখানে ঘুমাচ্ছ? রামু, এখনই উঠে পড়ো। কৃষকের ছেলে হয়েও সে সারাদিন ঘুমোয়। অন্য বাচ্চাদের দিকে তাকাও, যারা তাদের বাবাকে কৃষিকাজে সাহায্য করছে। আমি গম গুঁড়ো করে বাড়িতে আনতে বলেছিলাম। ও বাবা, আমি দুঃখিত, আমি ভুলে গেছিলাম। তুমি কি ভুলে গেছো? আমি তোমাকে একটা কাজ করতে বলেছিলাম, আর তুমি সেটাও করনি। ও আমার ভাগ্য, তুমি আমাকে কেমন ছেলে দিয়েছ। তার বৃদ্ধ বাবা দিন-রাত মাঠে কাজ করে এবং কৃষিকাজের পাশাপাশি ঘরের সমস্ত কাজও করতে হয়। তাতেও তার বিন্দুমাত্র লজ্জা পায় না। আমি জানি না সে কখন জ্ঞান অর্জন করবে। বাবা, একদম চিন্তা করো না। একদিন আমি অনেক টাকা রোজগার করব, রাজা হব এবং তোমার সব স্বপ্ন পূরণ করব। আজ পর্যন্ত কেউ শুধু কথা বলে রাজা হয়নি, আর কেউ হবেও না। রাজা হতে এবং প্রচুর টাকা উপার্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হয়, দিন-রাত পরিশ্রম করতে হয়, তবেই স্বপ্ন পূরণ হয়। আর তুমি ঘুমানোর ফুরসত পাও না ছেলে। তোমার মা আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেলেন। ধরো আমিও চলে গেলাম, তাহলে তোমার কি হবে? এটা ভাবতেই আমার ভয় লাগে। বাবা, তুমি আবার শুরু করেছ। এখন আমাকে আরও কিছুক্ষণ ঘুমোতে দাও না। হায় ঈশ্বর, এই ছেলেটির কি যে হবে তা নিয়ে আমি সবসময় চিন্তিত থাকি। আমি চলে যাওয়ার পর এই অলস ছেলেটা কি করবে? এখন আমাকে কিছু একটা করতেই হবে। গোপালের পরিবার ছিল এরকমই। তার স্ত্রী মারা যাওয়ার পর কেবল তিনি এবং তার ছেলে রামু বাড়িতে থাকতেন। রামু খুব অলস ছিল। সে তার বৃদ্ধ বাবাকে কখনো কোনো কাজে সাহায্য করত না, সারা দিন ঘুমিয়ে থাকত, যার কারণে গোপাল খুব বিরক্ত হতেন। তারপর গোপাল একদিন বিরক্ত হয়ে গ্রামের সাধু মহারাজের কুঁড়ে ঘরে চলে যান। সাধু মহারাজ, আমার সমস্যাটা শুনুন। কি হয়েছে গোপাল বাবা? কোন সমস্যার কথা তোমাকে বলবো? দয়া করে তোমার সমস্যাটা আগে বলো। সাধু মহারাজ, আমার ছেলে রামু খুব অলস। সে সারাদিন ঘরে ঘুমোয় এবং আমার কাজে আমাকে মোটেও সাহায্য করে না। সাধু মহারাজ, আমি আমার ছেলের ওপর খুবই বিরক্ত। তোমার ছেলে কি এতটাই অলস যে সারাদিন ঘুমায় এবং কাজ করে না? সাধু মহারাজ, আজ সকালেও আমি তাকে গম পিষে আনতে বলেছিলাম, কিন্তু সে শান্তিতে ঘুমোচ্ছে, আর আমাকেই খামারের সমস্ত কাজ দেখাশোনা করতে হচ্ছে। আমি জানি না আমি চলে যাবার পর তার কি হবে। আমি এটা নিয়ে খুবই চিন্তিত। সর্বোপরি সে আমার ছেলে, আমি প্রতি মুহূর্তে তাকে নিয়ে চিন্তিত সাধু মহারাজ। তুমি একেবারেই ঠিক বলেছ। একজন বাবা সব সময় তার ছেলের জন্য চিন্তিত থাকেন। চিন্তা করো না, আমার কাছে একটা সমাধান আছে। যদি তুমি চেষ্টা করো, দেখবে তোমার ছেলের অবশ্যই জ্ঞান ফিরবে। সাধু মহারাজ, সেই সমাধান কি? সমাধান হলো, তোমার ছেলেকে শুধরানোর জন্য তোমাকে একটা নাটক করতে হবে, যেখানে তোমাকে অসুস্থতার ভান করতে হবে। তোমার কষ্ট দেখে তোমার ছেলের অবশ্যই জ্ঞান ফিরবে। ঠিক আছে সাধু মহারাজ, এখন থেকে আমি অসুস্থতার ভান করব। এই কথা বলার পর গোপাল তৎক্ষণাৎ তার বাড়ির দিকে রওনা হলেন এবং সাধু মহারাজের পরামর্শ অনুযায়ী তিনি অসুস্থতার অভিনয় করতে লাগলেন।
ভগবান, আমার পিঠে খুব ব্যথা করছে। আজ সকাল থেকে আমার সাথে কি হচ্ছে আমি কিছুই জানি না। আমার বাঁ পায়েও এত ব্যথা কেন? আরে বাবা, কি হয়েছে? তুমি এত জোরে চিৎকার করছো কেন? আরে রামু, এখন আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না। আজ সকাল থেকে আমার হাত পা খুব ব্যথা করছে। বাবা, আমি কবিরাজকে ডেকে আনবো? আরে না বাবা, কবিরাজকে ডেকে লাভ নেই। ঘরে 1 পয়সাও নেই, তাহলে কবিরাজকে আমি দেব কি? আমি ঠিক হয়ে যাব। বৃদ্ধ বয়সে অতিরিক্ত কাজের চাপে আমার এই অবস্থা। আমার কারণেই এসব হয়েছে। আজ আমার বাবার স্বাস্থ্যের অবনতির পিছনে আমিই একমাত্র কারণ। এই বয়সে আমি তাকে কাজে সাহায্য করি না, সারা দিন ঘুমাই। তাই আমার বাবার স্বাস্থ্যের খুব অবনতি হয়েছে। আমার মা আমাকে এই পৃথিবীতে একা রেখে গেছেন, আমার শুধু বাবা আছেন। যদি তার কিছু হয়ে যায় তাহলে এই পৃথিবীতে আমার আর কে থাকবে? বাবা, আজ থেকে তোমার আর কোনো কাজ করতে হবে না। আজ থেকে আমি সব কাজ করব। আর এখন আমি মাঠের দিকে যাচ্ছি। বাবার অবস্থা দেখে রামু খুব দুঃখিত হল। নিজের ওপর তার খুব লজ্জা হচ্ছিল। তারপর রামু তার জমিতে গেল এবং সেখানে গিয়ে মাটি খুঁড়তে শুরু করল। আমি সকাল থেকেই ক্ষেত খনন করছি, কিন্তু আজ আমাকে এই ক্ষেতটি সম্পূর্ণ খনন করতেই হবে। বাবার অবস্থা দেখে রামু একজন দায়িত্বশীল ছেলে হয়ে ওঠে এবং কৃষিকাজ সহ ঘরের সমস্ত কাজ সামলাতে শুরু করে। এর পরের দিন সকালে, বাবা, তুমি বিশ্রাম নাও। আমি বন থেকে কাঠ কেটে ফিরে আসব, তারপর আমি রান্না করব। আরে বাবা, আমি যাব এবং আবার আসব। না না, তুমি বিশ্রাম নাও, আমি যাচ্ছি। এই বলে রামু কাঠ কাটতে জঙ্গলের দিকে চলে যায়। অনেক কাঠ হয়েছে। এখন আমি এই কাঠ এক্ষুনি বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার বাবার শরীর খারাপ। কবিরাজের কাছে তার চিকিৎসা করানোর মতো যথেষ্ট টাকা আমার কাছে নেই। এসব আমার কারণেই হয়েছে। আমি যদি আমার বাবার কাজে সাহায্য করতাম এবং তাকে কাজ করতে না দিতাম, তাহলে আজ বাবা ভালো থাকতেন। এই পরিস্থিতিতে শুধুমাত্র গ্রামের সাধু মহারাজই আমাকে সাহায্য করতে পারেন। আমি তার কাছেই যাই। রামু সাধু মহারাজের কুঁয়ে ঘরে পৌঁছাল। সাধু মহারাজ, ও সাধু মহারাজ, দয়া করে আমার সাথে আমার বাড়িতে আসুন। আরে রামু, কি হয়েছে? কি ব্যাপার? তোমায় খুব চিন্তিত দেখাচ্ছে। সাধু মহারাজ, এখন তোমাকে কি বলবো? গতকাল সকাল থেকে আমার বাবার শরীর খুব খারাপ এবং কবিরাজকে ডাকার মতো টাকা আমার কাছে নেই। দয়া করে কিছু একটা করুন। মনে হচ্ছে এখন তার জ্ঞান ফিরে এসেছে। ঠিক আছে ছেলে, আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব। রামুর বারবার অনুরোধে সাধু মহারাজ রামুর বাড়ির দিকে যান এবং সেখানে পৌঁছানোর পর, আরে সাধু মহারাজ, আপনি আজ আমাদের বাড়িতে কিভাবে এলেন? তোমার ছেলে আমাকে জোর করে এখানে এনেছে। সে বলছিল যে তার বাবার শরীর খুব খারাপ। বাবা, দয়া করে বসুন, আপনার শরীর খুব খারাপ। এখন আমার মনে হচ্ছে গোপাল বাবা, তোমার ছেলের জ্ঞান ফিরে এসেছে। আমার জ্ঞান ফিরে এসেছে? সাধু মহারাজ, এসব তুমি কি বলছো? আরে রামু, তোমার বাবা আমার কাছে এসে বলেছিলেন। সাধু মহারাজ রামুকে সবটা বললেন। সাধু মহারাজ, আমার সমস্যাটা শুনুন। কি হয়েছে গোপাল বাবা? সাধু মহারাজ, আমার ছেলে রামু খুব অলস। সে সারা দিন ঘরে ঘুমোয় এবং আমার কাজে আমাকে মোটেও সাহায্য করে না। সাধু মহারাজ, আমি আমার ছেলের ওপর খুবই বিরক্ত। তাহলে এর মানে বাবা তুমি আমাকে শিক্ষা দেওয়ার জন্য ভান করছিলে? তুমি অসুস্থ নও? হ্যাঁ বাবা, আমি অসুস্থ নই,
আমি সম্পূর্ণ সুস্থ, কিন্তু তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমাকে এই নাটকটা করতে হয়েছে। রামু, এটা একটা নাটক ছিল, কিন্তু বাস্তবে যদি এমন পরিস্থিতি তৈরি হয়, অতিরিক্ত কাজের কারণে যদি তোমার বৃদ্ধ বাবার স্বাস্থ্যের অবনতি হয়, তাহলে তুমি কি করবে? তোমার ঘরের সব কাজ আর কৃষি কাজ নিজেই করা উচিত। এখন তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছেন। সাধু মহারাজ, আমার বন্ধ চোখ খুলে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে আমি আমার বাবাকে আর কোনো কাজ করতে দেব না। আমি নিজেই সব কাজ করব এবং খুব কঠোর পরিশ্রম করব। বেশ, তুমি খুব ভালো ছেলে। একজন মানুষের সর্বদা তার কাজের উপর বিশ্বাস রাখা উচিত। শুধু কথায় কিছু অর্জন করা যায় না, এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তুমি ঠিক বলেছ সাধু মহারাজ। আমার ছেলের বন্ধ চোখ খুলে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এইভাবে রামুর বন্ধ চোখ খুলে যায়, তার মনে জ্ঞানের আলো ফিরে আসে। এরপর থেকে প্রতিদিন রামু কৃষিকাজে মন দেয়। ঘরের সমস্ত কাজ সেই করে। সে মাঠে গরু চড়াতে যায়। এই সব দেখে রামুর বাবা ভীষণ খুশি হতেন। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।